ছেঁড়া ঘর আর কিছু প্রাচীর স্বপ্নে দেখা মৃত্যু অগোছালো দুপুর কিছু কথা ফেলে আসা নীরব অনিনাদ বিলুপ্ত স্মৃতি দাসত্বের ক্ষমতা মৃত নদী শুকনো জলে হারানো জীবন পিছু তাকালে এই বালু চরে আহার সময় হয়েছে না, এতক্ষণ লাগেনি। কিছু আজকে তো ক্যাটারিনা ভে চুপ, তোমার লোক কথা নেই। এতক্ষণ লাগলো না ওই রুমে এই রুমে আইতে? আচ্ছা ঠিক আছে, আপনি কথা কইন না, খালি আমি কথা কই। আপনি আয়না দেখছেন আজকে? দেখছেন নিজেরে? চিন করে ফিগারটারে করছেন কি? হ্যাঁ, ভাগ্যিস কোনো ফিল্মের ডিরেক্টর দেয় নাই, তাহলে তো আপনার ধৈরা তখনই নায়িকা বানাই দিত। তখন তো ওই সিরিয়া ক্যাটরিনা সব ফেল মেরে যেত গা। চুপ, তুমি বহুত ফাজিল আছো, খালি খালি ফাইজলামি করো। সত্যি কইতাছি, খোদারি কসম, আপনারা দেখে না চোখ নামাইবার পারতাছি না। আমার তো মন করে যাচ্ছে পলিটিক্যালিটি ছেড়া দিয়া ফিল্ম মেকিংয়ে যাবো গা। আমার ফিল্মের নায়িকা হইবেন আপনি। আচ্ছা কইতাছ, আমি কি আসলে এত সুন্দর? আল্লাহর কসম, এইসব কাজল ক্যাটরিনা এগুলো আপনার কোন অ্যাঙ্গলের যোগ্য না। সত্যি তুমি কইতেছ তোমার মতন করে তোমার বসে যদি একটা দিন কইতো, তাহলে তো আমার ম্যারিড লাইফ সার্থক হয়ে যেত। আমি বিয়া শাদি করা খালি একটা জিনিস পাইছি, ফেমাস হাজবেন্ড, আর কিচ্ছু পাই নাই। মনের মানুষ পাই নাই। বিশ্বাস করো লিটন, তোমাকে বসের লগে একটা দিনও আমি মনের কথা খুলে কই নাই। আরে আরে যাইতেছ কই? কেন আপনি না মনের মানুষ পান নাই, মনের কথা শেয়ার করার কোনো মানুষই পান নাই, এইসব কথা মনের লেগে আমি এনে থাকুননি। গোসা করো গেলাম। আমার কেউ আছেনি মনের কথা খুললে কও না? তুমি আছো দেখেই তো খালি তোমারে কই, আর কারে কমো? হ্যাঁ রে, কইতে পারেন না তো কি হয়েছে? আমি আছি না, আমি না কইছি এখন থেকে আপনার সব দুঃখ কষ্ট আমার। তুমি যে কি কও না লিটন, সত্যি সত্যি তুমি আমারে ভালোবাসো, লাভ করো? সেটা কি আপনার খুইলা বুঝান লাগবে? আপনি বুঝেন না? বুঝি বুঝি বলেই তো তোমার কাছে সমস্ত আবদার ধরে। তোমার লিডাররা কিছু কই মনে করছো? কন কি এর আবদার আমার? কন আপনি? আহ কইতেছি, আমার রাছেলের খতনার সময় তার মাথার মধ্যে একটা সোনার তাজ পিন্দাইবার চাই। নবাবে তার পোলার খতনার সময় একটা তাজ বানাইছিল, 100 ভরি ওজনের তাজ। ওই তাজের মধ্যে হীরা জহরত মণি মুক্তা পান্না ও অনেক দামি দামি পাথরা ছিল। আচ্ছা জান, আমার না খুব শখ হচ্ছে আমার রাত ছেলের মাথায় ওরকম একটা তাজ পিন্দানির।
নবাবে দিল্লির থেকে স্পেশাল অর্ডার দিয়ে ওই তাজ আনাইছিল। ওই রকম একটা তাজ যদি পিন্দাবে পারতাম, আমার এই শখটা পূরণ করতে পারবো না জান। পারবো না, তুমি কও। আরে এটা কোনো ব্যাপার হইল নি? আমি লিটনে আপনারে কইছি না, আমি কইছি না যে আমার 10 কথার এক কথা। এমনি ককেলা, আমি কইছি না তোমার যা লাগবো তুমি আমারে কইবা, আমি সব পূরণ করবো। আমি চিন্তা থাকতে তোমার কোনো শখ বাদ রাখবো নি। কেমন করো কেলা? কিন্তু জান অনেক টাকা খরচ হইব, যে তুমি কই পাইবা? আরে দূর, টাকা খরচ হইব, টাকা কোনো বিষয়? একটা তাজ বানাইতে কত সে সোনা লাগে? 10 20 কালকেই যেমন সোনার মার্কেটে তুমি দেখো। আইজ না গেলা। না না, আজকে আজকে কাম আছে, আজকে পারুম না। বসে ডিরেক্ট হুকুম দিচ্ছে টাকা তুলবার। লিডারই সব, আমি কিচ্ছু না। না ভাইজানের সকাল সকাল বাইরে গেছে, আপনি যান নাই গেলা? এখন কোনো কামই আর আমার লাগবো না, এর লেগে ডাকে নাই। আপনি নিজেই যাইতেন। আমি গেলে ভেজাল বাড়বো, গেলা কি হয়েছে? কারণ আমি দুই পক্ষেরই উইক পয়েন্ট জানি। যেই পক্ষ জিজ্ঞাসা করবো হাঁচাটা কয়া ফেলামো, আর দুই পক্ষের কোনো পক্ষই হাঁচাটা কইবারও চায় না, হুনবারও চায় না। ভাইজান আর পিন্টু ভাই মনে হয় ভালো করে একজন আরেকজনের পিছে লাগছে। হ্যাঁ, লিডারশিপ ফাইনাল হয়ে যাবে ওই খেলা দিয়ে। কেন আপনার লিডার অনেক শখ নাই? না, আমি স্বাভাবিক মানুষ হইবার চাই। তোমার লাভ আমারে স্বাভাবিক মানুষ মনে হয় আপনার? স্বাভাবিক মানুষ হলে সব মাইনে মনে চলতাম। ভাইজানের গর্বে মাটিতে পা পড়তো না আমার। আরে সেই স্বাভাবিকের কথা কই নাই আমি। স্বাভাবিক মাইনে কেউ আমার দেখে ডরাইব না। 8-10 জন মানুষের মতো রাস্তাঘাটে ঘুরুম ফিরুম, শান্তিতে ঘুমামু, আর আমার সাথে যে থাকবো হ্যাঁ সম্মান করুম। আপনি দেখি স্বপ্ন দেখা ছাড়েন নাই কা? করছি, খারাপ স্বপ্ন দেওয়া বন্ধ করছি। আচ্ছা ওই ওই বাট দেখ না, মায়া মানুষ দেখ না, মায়া মানুষ কি মানুষ না? যাইতে দেন ছাড়েন ছাড়েন। এমন করতেছেন গেলা? এক সময় তো আপনি বিয়ে করছেন। আবার শুরু করছে? জান আইজ আর কোনো হানে যায় কাম নাই। আইজ তুমি আমার লগেই থাকো, বিকালবেলা মার্কেটে যাইয়া স্বর্ণের তাজটা অর্ডার দিয়ে আহি। আজকে যদি সকাল সকাল বসের মিজানটা একটু দেখতেন, তাইলে বুঝতেন কি যে চিন্তা আছে। আর আমিও তো পোলাপাইন বাইরে বহায় রাখছি, বুঝেন না গেলা? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বসের অর্ডার এখন ফলো করুন লাগবো। এটা যদি আপনি কিছু মনে করেন, আমার কিছু করণের নাই। বুঝছি গো জান, বুঝছি। হক বলতেই এক কথা দেওয়ানোর সময় কত কথা কয়। তোমার লিগা ডার্লিং এই করমু হেই করমু, তোমার লিগা একেবারে তাজমহল বানাই দিমু, কিন্তু কামের বেলায় ব্যক্তি আন্ডা পারে ঠন ঠন। হা, গুসা করেন না। আপনার তাজের অর্ডার তো দিউনে। না না, ঠিক আছে, আপনার যেমন লাগবো না, ওরাই আপনার কাছে অর্ডার লয়ে যাব। হ্যাঁ, আপনি নব বংশের পরিবার না? আরে খানদানি একটা ব্যাপার স্যাপার আছে না, আপনি বুঝেন না কেলা? আপনার একটা ইজ্জত আছে না? আছে নি। ওমা, আমগো পার্টি এখন পাওয়ারে না। আর সেন্ট্রালে যতগুলো লিডার আছে, আমগো লিডার হলাম সবচেয়ে পাওয়ারফুল। বাইতুল মোকাররমের জোহরের বাপ আয় আপনার অর্ডার লয়ে যাব, আপনি কি কর? তাইলে ঠিক আছে। খারান, আমি একটু জুম্মা পিন্টু করে একটু ফোন দিয়ে আইতেছি। পিন্টু, তোরা তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি আইতেছি। ঠিক আছে, আমরা সবাই রেডি আছি। ল, আমগো লিটন বসে অর্ডার করছে, গাড়ি রেডি করবা। চল।
কি বে গাড়ি বের করছ নি এখনো? গাড়ি কি হাওয়া দিয়ে বার করুম? চাবি লাগবো না? কবি না চাবি দে। যা। কি মনে হচ্ছে রিয়াজউদ্দিন? তোমার নাম তো রিয়াজউদ্দিন, নাকি ভুল কইলাম? না ভাই, ভুল কইছেন। আমার নাম হইছে মোহাম্মদ রিয়াজউদ্দিন। ওই মিয়া, তুমি দেই আমার নাম ঠিক করে কইতাছো? তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট নিয়ে যে তোমার নাম ঠিক করে কইতে হইব? আবে অবজানা, মিজাজটা উদয় খারাপ করতেছস কিলা? না আমি তো ঠিক করে কই। তো রিয়াজউদ্দিন, ভাই, ব্যবসা পাতি তো ভালোই কামাইতাছো মনে হইতাছে। আর ব্যবসাপাতি ভাই সপ্তাহে হালায় বাকি চায়। সবাই ভাবে এই দোকানের মালিক হইছি আমি। আর চান্দা দিয়ে আর তো ভাই ফুতুর হয়ে গেছি আমরা। ব্যবসাপাতি ভালো যাইতেছি না ভাই। গেল মাসেই নাকি মালয়েশিয়ার থেকে মাল আনাইছো, আর 5 কোটি টাকা নাকি সিকিউরিটি মানি রাখছো হ্যাঁ কাছে মাল আহনের লেগা। হ্যাঁ নি ওই খারা, ওর মুখ দিয়ে আমতে কথা বেরোইব না। কেমতে কথা বের করতে হয় আমি দেখতাছি। খারা, আবে চুয়া মায়ের হাতটা গন্ধ করিস না। আই পিন্টু, আমরা কিনলে গেছি কুয়াবালা। শোনো রিয়াজউদ্দিন, আমি তোমারে জ্যামতে জ্যামতে কথাগুলা কইছি, তুমি তোমার মালিক রে ওমতমতে কথাগুলা কইবা, দাড়ি কমা সহ। কি পারবে না ভাই পিন্টু? কুয়াবালা আমার লিডারের পোলার খত না। শোনো, লিডারের কাছ থেকে আইছি আমরা। তোমার মালিকরে কইবা, তোর মালিকরে আমগো লিডারে স্পেশাল দাওয়াত দিচ্ছে। বেশি কিছু না, ছোট্ট একখান গিফট দেওয়ান লাগবো, মাত্র 10 লাখ টাকা। জি, তোমার বুঝনের কাম নেই কা, যে বুঝনের হ্যাঁ বুঝবো। আমরা যাইতাছি। এই ওঠ তারা। হালাই টেরিবেরি করবো দেখিস। আবে না, ইলেকশনের সময় দিচ্ছে, অহনো দিব, এটা নিয়ে তো টেনশনের কিছু নাই কা। ওদাই আলগা কথা, দেমাগে জায়গা দেওয়ার কোনো কাম নাই, ঠিক আছে? আবে না দিলে না দিব, নিজে গল্লা নিজে করব। তোরা কেন ভাবতাছ এগুলা লয়? আমগো কি? আবে কেমতে কি করবি কিছু ভাবছস নি? শোন, যখন টাইম হবো তখন বাবুম নে। এখন ভাইবা হুদাই মেজাজ খারাপ করে লাভ নেই কা। তাই ওই যেদিন না দেয়, ওর কপালে খারাপই আছে, আমি কয়ে দিতাছি। দেখিস এই লিস্ট কোনটা এবার কোন দোকান? ওই সামনে যাই তাড়াতাড়ি যাবে। মরা মুরগির মতো ঝিমাইতেছিস কে? জোরে যা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নি? ভালো আছি। আমগো গিফট কি রেডি হয়েছে? হ্যাঁ, রেডি হয়েছে আপনাদেরকে। তো চাচা কি ভেজালের কথা জানি কইতাছিলেন আপনি? আমি হইলাম সপ্তাহে ছতিন, যে যেভাবে পারতেছে লাঠি মারতেছে। তা আমার ফোন নাম্বার আছে না, আমার একটা ফোন দিয়েন। আমগো মহল্লায় ব্যবসায়ীরা ব্যবসা করবার দিব না, ওর সুরতটা একটু দেখান লাগবো না? ঠিক আছে, আজকে যাই তাহলে। আর মনে করে ফোন দিন কিন্তু। আর শুনেন, ওই যে দিনবার একটু ঠিকঠাক রাখেন, মনে রাখেন আর কি, বুঝছেন? বসের স্পেশাল ইনভাইটেশনে আপনি না এটা করলে হইব না, ঠিক আছে? তাহলে জায়গা চাচা, আসসালামু আলাইকুম।
ওই আমার মনে হইতাছে কি জানোস ভেতরে মানুষ আছে। খারাপ দেখতাছি। যারা ফার্স্ট ডে বইলা মাফ করে দিলাম, একটা দিন ভাববার সময় দে। বেশি বেচাল দেখলে লাশ পড়ব, ওরাই বুঝালো কি দেব, জান নাকি টাকা। চল চল। কামটা ঠিক হইল না, এরা ছেড়ে ধরার লোক না, কাইল আবার আইব বইলা গেছে। বই টাকা আছে নাকি আমার কাছে? হ্যাঁ 20 লাখ টাকা গাছের গোড়া নেই, পারলাম আর দিয়ে দিলাম। কাইল আইলে কি কইবেন? এরা খুব ডেঞ্জারাস লোক, মনে নাই আপনার? ইলেকশনের সময় টাকা দিতে না পারায় দোকানে সব মাল মূল্য হয়ে গেল গনি মিয়ার। হেরা বাপ হইলে হ্যাগো বাপের কাছে যাবো আমি, লিডারের কাছে যাবো আমি। পাইছি কি এরা লিডারের নামে টাকা তুলবো, পরে দেখা যাবো কি জানোস, লিডার এসব কিচ্ছুই জানে না, লিডারের নামে ডর দেখায় টাকা তুলতেছে এরা। এই মহল্লার সব দোকানে গেছে এরা, কইতাছে লিডারের পোলার খদনা, টাকা চাইতাছে না, চাইতাছে গিফট। লগে লগে যে দিতাছে তারে দিতাছে খানদানি খদনায় যাবার ইনভাইটেশন। খতনার খরচের লেগা মাইন্সের গলায় ছুরি ধরতেছে, এই কথা আমি নিজের মুখে খাতা সামনে করবো। আমার পাইছে কি, কার না কার খতনা, তার লেগে টাকা আমি দেবো কেনা? টাকা দেবো তো ওই পোলার বাপে, আমি কি হালা ওই পোলার বাপ নাকি? আমি আইজি যাবো, একটা পয়সাও দিব না ওই হারামি পোলাবো। কাইল আমি কিন্তু দোকানে আমু না, এগুলির লেগে আমার জানটা খুয়াইবার চাই না। যা করেন না আপনি করবেন, ঝামেলা গেলে আমার খুঁজা বের করবেন, আমি দোকান খুলুম। আরে একটা লড়াই লড়তেছি, এর পেছনে থাকবে না মিয়া? এটা কেমন কথা গো? তোমরা যদি ইয়াং জেনারেশনরা ডরাও, সামনের দুনিয়া দইব এগো। নিজের লেগে ডরাই না, একবার আমি চিনি। বাড়িতে আমার বউ আছে, মাইয়া আছে, এখন রিক্স লইব কেটা? বাহাদুরি দেখা আমি বিপদে পড়তে চাই না। আরে দূর মিয়া, কালকার থেকে আমার দোকানে তোমার এখনো দরকার নেই কা? এরকম মাইনা মুখা মাইন্সের দরকার নেই আমার। আচ্ছা আচ্ছা মানে আসসালামু আলাইকুম লিডার, আমি আর মান কইবার লাগাইছি। আব্বে এখান থেকে চাঁদা তুলবি নি? হ্যাঁ ভাবি সাহেবের অর্ডার আছে, ল কামটা সেরাই। মায়া মাইন্সের গয়না কাটি দেখবি, আমি তা করতে পারবো না। ওই ল আমি তোর লগে যাই, আমার কইলাম দেখতে ভালোই লাগে, বুঝছস? তুই থাক, আমরা আইতাছি। ও চল। আচ্ছা ওই গেল কই রাজলক্ষ্মী? ওই ওই এটা তো এই যে দেখছস রাজলক্ষ্মী, লিডারের বেবির পছন্দের দোকান পেয়ে গেছি। দেখছস ভাবি সাবে এতগুলো দোকান থুয়া এই দোকানটাই কেন পছন্দ করছে, এবার বুঝা পারতেছস? হ্যাঁ বুঝা পারছি। ভাবি সাবের টেস্ট কিন্তু বহুত সুন্দর আছে। ল সামনে যাই। লা মালিক কেঠা? জি আমি আমি মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আলাউদ্দিন পাটোয়ারি। কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। চিনবেন চিনবেন, যেই কামে আইছি ওই কামের কথা কইলে ঠিকই চিনবেন। আপনারা কি বাড়িতে গিয়া অর্ডার লন? ওসব কামটা অনেক বড় কাম। অবশ্যই নেই, জামানা বদলাই গেছে কিন্তু কালচার তো বদলাই নাই। আমরা এখনো বড় বড় ব্যবসায়ীদের বাড়িতে যে অর্ডার নেই। আরে খানদান পরিবারের লোকজন কেন কষ্ট করে দোকানে আসবো? আসার দরকারটা কি? আরে কষ্ট কি, এটাই তো আপনাকে ব্যবসা, তাই না? আর খানদানি লোকরা এখনো বাইচে আছে না, তাকে ইজ্জতটা দেখান লাগবে না আপনাকে?
হোনেন আলাউদ্দিন সাহেব, আবে আমারে কইতে দে। হোনেন আলাউদ্দিন সাহেব, এই যে খানদানি বংশের মায়া মানুষ গো এগোরে কিন্তু অন্ধের মহলেই বেশি মানায়। বাজারে বাজারে ঘুরা ঘুরা অলংকার বাজার শাদি করব এগুলো তো মানায় না, বুঝেন নাই? এগুলা কারা করে? ধরেন একটু ছোট লোক ফ্যামিলির যারা আর কি, তারা বাজার শাদি করে। আর আমাগো ফ্যামিলির মায়া মানুষও কিন্তু স্বর্ণকার বাড়িতে ডাইগা আইনা অলংকার বানাইতো। জীবনে কোনোদিন স্বর্ণকারের দোকানে যায়নি কা। আপনি একবারে খাঁটি কথা বলছেন, কিন্তু আজকালকার মেয়েদের তো চেনেন না, তারা খুবই স্মার্ট আর মডার্ন। দোকানে এসে 2-4টা জিনিসপত্র না বাইর করে কেনাকাটা করে না। আরে ওইটাই তো কইতেছি, কইলাম না খানদান, খানদান তো সবসময় কথা কয়। আচ্ছা জবগা, আপনি ওই যে আমাকে খাজা বদির রহমান সাহেব আছে না, হ্যার বাড়িতে সকালবেলা যায়েন গা, ক্যাটালগ নিয়ে যায়েন কিন্তু হ্যার পরিবার অর্ডার দিব আপনারে। কিসের ক্যাটালগের কথা কইতেছেন আমি তো বুঝতেছি না। কতনার লাইগা ওই যে আমাকে বাতিজা আছে না রাছেল, ওর মাথার তাজ বানাইবো। আর লগে মনে করেন লেডিস ক্যাটালগ লয়ে যেন, যদি পছন্দ হয়ে যায় ভাবি সাহেবের অর্ডার দিয়ে দিব। তা ভাইজান কয়টার সময় যাওয়া লাগবে? আয়েন 10টার সোম। চিনেন তো আপনি ওই যে আমগো খাজা বদির রহমান সাহেবের বাসা, চিনেন না? আরে ওই যে বড় বিল্ডিংটা। জি না, তবে শুনছি খাজা সাহেব ওল্ড ঢাকায় থাকে আর কি, ওল্ড টাউনে। আচ্ছা ঠিক আছে খারান, আই জুম্মা পারবি না সাবেরে আমগো ওইদিকে লয়ে যেতে? আর এটা কোনো কাম হইল নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সিঁড়ির কাছে ক্যাটালগ নিয়ে খাড়াই দেখেন, জুম্মায় আপনার লয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই হন, জি জি, কেমনে কথা কইছি ইয়াদ আছে? কেলা এই সকল কথা দিয়ে হইব নাকি? আচ্ছা শোন, এখানে জুয়েলার্সের দোকানের লিস্ট আছে, প্রত্যেকটা দোকানে যাবি, আমি যেমনি যেমনি কইছি ওইটাই খালি রিপ্লাই করবি, ঠিক আছে ঠিক আছে? শোন আগে জি, তুই তাহলে যা, আমি নিচে আছি। ঠিক আছে। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা, নিথর দেহ নিষ্ঠুর